নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। গড়পানা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছি, আর অদিতি যেহেতু স্কুল ছুটি, তো তাই ভাবলাম একটু কোথাও ঘুরে আসি। তো আমাদের বাড়ির কাছেই আমার গ্রামের বাড়ি, ওখানকার একটা দাদা, তো তার ছেলে এখানে চাকরি করে। তো সেই দাদাদের বাড়িতে এসেছি, আর বৌদি এখানে রান্না করছে। বৌদি মানে আমার যা হয়, তো এখানে রান্না করছে। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি, আর দিদি খুব ভালো রান্না করে, তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই। আর দেখো, এগুলো হচ্ছে স্মৃতি, তো সেই স্মৃতিটা একটু ধরে রাখতে হয়, তাই না? কিভাবে কে রান্না করে, কেন তো স্বাদ হয় খেতে। এক একজনের কিন্তু হাতের খুব গুণ আছে। এই রান্নাটা আমি করলে হয়তো এতটা স্বাদ লাগতো না। তো এখানে দেখো, মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদ মেখে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। বাড়িতে যেহেতু আমরা এখন 3 জন আছি, তো এখানে আমি, আমার মেয়ে আর দিদি আছে। দাদাও বাড়িতে নেই, আর আমার দাদার ছেলেটাও বাড়িতে নেই, ও ডিউটিতে গেছে। আর দাদা গেছে আমাদের বাড়িতে, অদিতির বাবার কাছে। তো ওখানে 2 ভাই রান্না বান্না করে খাবে, আর আমরা এখানে 2 যা। এখানে দেখো, মাছটা ভেজে ওই কড়াইতেই দিয়ে দিল পেঁয়াজ কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে। এটা কিন্তু ভেন্ডি ভাজা হবে। তো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেবে, তারপরেই ভেন্ডিটা দিতে হবে। একসঙ্গে দিলে গিয়ে অনেক সময় ভেন্ডির থেকে যে নালাটা বের হয়, ওতে পেঁয়াজটা ভালো ভাজা হয় না। তাই একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু দিয়ে দিল ভেন্ডিগুলো। এবার ভেন্ডি আর পেঁয়াজটাকে একই সঙ্গে কিন্তু ভাজা করবে। ভেন্ডি ভাজাটা কিন্তু অনেকে অনেক রকমভাবে হয়, অনেক রকমভাবে তৈরি করে। তো আমি রান্না করলে কিন্তু ভেন্ডিটা শুধু ভেন্ডি ভাজা করি অনেক সময়, শুধু লবণ হলুদ দিয়ে, পেঁয়াজ টিয়াজ তেমন একটা দিই না। তবে দেখো, পেঁয়াজ দিয়ে এই যে বললাম, রান্না করার এক একজনের এক এক রকম ধরন, বা এক একজনের হাতের রান্না কেন এত স্বাদ হয়। তো দেখো, বলতে বলতে আমাদের ভেন্ডি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কিন্তু দেখো, দেখে বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসছে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে। এবার কিন্তু রান্না হবে মাছের ঝোল। তো মাছের রসাটা দেখো বানানোর জন্য প্রথমেই একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজটা একটুখানি হালকা করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজটা কিন্তু বেটেও দেওয়া যেতে পারে, তবে এখানে চটজলদি রান্না করার জন্য দেখো, একটু থেতো করা 3-4 কোয়া রসুন, একটু কুচি করা টমেটো, সব একই সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে দিল লবণ, দেবে হলুদ। আর এখানে কিন্তু তেমন কোনো গুঁড়ো মশলা দেওয়া নেই, বাটা মশলাও তেমন কিছুই নেই বলতে গেলে। সবই কিন্তু এইভাবে কুচি করে রান্না করছে, বা থেতো করে বেটে, কুচি করে দেওয়া বা থেতো করে দেওয়া, তাতেই কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। এখানে কুচি করা দিল কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে দেখো, এই যে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে। জলটা যখন ফুটে উঠবে, তারপরে মাছগুলো দিতে হবে। তো ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঢাকাটা দিয়ে দেবে। তো দেখো, মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে কালারটা, আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানে দিচ্ছে তারপরে কি বলবো, এটা হচ্ছে জিরে গুঁড়ো। তো আমি রান্না করাটা দেখছিলাম আর ভাবছিলাম যে আমি তো এইভাবে রান্না করি না, দিদি রান্না করে দেখো একটু অন্যরকমভাবে। জিরে গুঁড়োটা, কাঁচা জিরে গুঁড়ো পরে দিল, এটা কিন্তু স্বাদটা অন্যরকম হবে। তো একটু ঢেকে তারপরে দেখো নামিয়ে নিয়েছে। ঢেকে 3-4 মিনিট একটু জাল করে নিয়েছে, তারপরে এই যে মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো মাছের ঝোলের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, মাছের সঙ্গে খাওয়া মাছের ঝোলের সঙ্গে এই যে ভাতও কিন্তু রান্না হচ্ছে। এখানে দেখো, আমরা এই যে বাড়িতে যাচ্ছিলাম সেই দিনকার ভিডিও, কারণ আসার দিন আমরা ক্যাফেতে এসেছি, তাই ভিডিও করতে ভালো লাগছিল না। আর যাওয়ার সময় যে অদিতির বাবা নিতে এসছে, তো 5-6 দিন পরে বাড়িতে যাচ্ছি। তো চলো, এই যে খেয়ে দিয়ে এখন বেরিয়েছি সবে দুপুরবেলা। বাড়িতে যেতেই অনেকটা টাইম লাগবে, প্রায় 2 ঘন্টা লেগে যাবে, কারণ খুব রাস্তায় জ্যাম।
তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আসতে হবে, আসিস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।